প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, যেটি অবশ্যই সকল মানুষেরই জানা দরকার। দেশের সড়কে বিপদ বাড়ছে। বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন। আসলে এই সড়ক ব্যবস্থা অব্যবস্থাপনা এবং সড়কে যে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটছে, সেটি কিন্তু আকারে অনেক বড়। যেটুকু আমরা নর্মালি শুনি বা সোশ্যাল মিডিয়া ফেসবুকে শুধু আমরা যেটুকু দেখি, অনেকের যারা এই জাতীয় নিউজ দু একটা দেখেন তারা কিন্তু কন্টিনিউ দেখতে পারেন যে ফেসবুকে কন্টিনিউ কিন্তু এই নিয়ে সারা বাংলাদেশে ঘটে যাওয়া নানা ঘটনা কিন্তু আমরা আমাদের চোখের সামনে দেখতে পারি এবং নিজে মর্মাহত হই। এবং নিজে মর্মাহত পাশাপাশি কিন্তু আপনার সেই পরিবার, বাবা মা এবং সন্তান, তাদের ভবিষ্যৎ সব কিছুই কিন্তু ধুলোয় মিশিয়ে যায় এবং তাদের যে ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা সব কিছু কিন্তু মাটিতে মিশে যায়। কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক অবকাঠামো, আইন শৃঙ্খলা এবং যারা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থাকে, তারা শুধু চোখে এক ধরনের সাদা কাপড় পরে থাকে যেন কেউ দেখতে না পারে। তো এই বাস্তবতায় যদি আমরা একটু এই বিষয়গুলো নিয়ে অবশ্যই একটু গুরুত্বপূর্ণ আপনাদেরও ধারণা রাখা উচিত, কারণ এই জাতীয় ঘটনার ঘটা বা এই যখন এই বিষয়গুলো নিয়ে যারা প্রতিবাদ করে সেই সময় কিন্তু নিজেদের সেই জায়গায় গিয়ে প্রতিবাদের ভাষা কিন্তু আরও জোরালো হওয়া উচিত। কারণ এই সড়ক দুর্ঘটনা যারা শিকার হয় বা যে ফ্যামিলিগুলো এটা শিকার হয়েছে, তারা এটি প্রকৃত অর্থগুলো কিন্তু বুঝতে পারে। তো আমরা যে বিষয়গুলো একটু আপনাদেরকে জানাই রাখি, যে সড়ক দুর্ঘটনার যে ভয়াবহতা, 2018 সালে আগস্টে মাসে রাজধানী বিমানবন্দরে ঘটে যাওয়া যে দুই বাসের প্রতিযোগিতায় পড়ে যে দুই শিক্ষার্থী সেখানে মৃত্যুবরণ করে এবং সেই মৃত্যুবরণের ফলে কিন্তু দেশব্যাপী ব্যাপক আন্দোলন হয় এবং আন্দোলনের মুখে সে সময়ে কিন্তু অকার্যকর কিছু আইন, যেটি আসলে এই যারা পরিবহন থাকে তাদের চাপে কিন্তু গভর্নমেন্ট কোনো রকম অকেজো একটা আইন কিন্তু পাশ করে, যেটির কোনো আসলে ন্যায্যতা নাই এবং কোনো ধরনের যেটি মানুষের জীবনে প্রতিফলন বা ঘটবে বা একটি সঠিক সমাধানের দিকে নিয়ে যাবে, এটির কিন্তু বাস্তব কোনো সেখানে রূপই দেওয়া হয় নাই। তো সেই প্রেক্ষাপটে যারা রোড সেফটি ফাউন্ডেশন আছে ওনাদের কাছে কিন্তু একটি প্রতিবেদন রিসেন্টলি ওনারা একটি প্রকাশ করেছে, যেটা ওনারা বলেছে বিশেষ করে জাতীয় মহাসড়কে আপনার 209টি দুর্ঘটনা সংঘটিত হয়, যে সংখ্যাটি জুনে বেড়ে দাঁড়ায়, আপনার এবছরের জুনে বেড়ে দাঁড়ায় সেটি হচ্ছে 296টি। অর্থাৎ 4 মাসের ব্যবধানে দেশের জাতীয় মহাসড়কে সড়ক দুর্ঘটনা বেড়ে কিন্তু 41.63% বেড়েছে। এই ফাউন্ডেশন এবং জুলাই থেকে জুনের যে সমীকরণটা ওনারা এখানে তুলে ধরেছে, যেটি মোট সড়ক দুর্ঘটনা হয়েছে 1397টি, যেখানে জানুয়ারিতে 214টি এবং মার্চে 228টি, এপ্রিলে 213টি এবং মে মাসে 237টি জাতীয় সড়কগুলোতে এই ধরনের ঘটনা ঘটে। তো বিশেষজ্ঞদের যে ওনারা যে বিষয়গুলো তুলে ধরেছে, আসলে মহাসড়কে এই যে আপনার সড়ক দুর্ঘটনা ঘটতেছে, আসলে এটির কারণগুলো কী কী, ওনারা যেটা ফাইন্ড আউট করেছে যে জাতীয় মহাসড়কগুলোতে যে আপনার যেটি ঘটে যে আপনার সড়কে যে চলমান যে যানবাহনগুলো, এটি মূলত দুর্ঘটনার মাত্রা বাড়ার ক্ষেত্রে যারা দায়ী চালক এবং যে সড়কের যে অবকাঠামো আছে এটি কিন্তু অকার্যকর। এবং যে বিষয়গুলো ওনারা আরও তুলে ধরেছেন যে বিষয়গুলো আছে, যে ফিটনেসবিহীন গাড়ি এবং চালকের অদক্ষতা, এটি কিন্তু মূল দুর্ঘটনার কারণ হিসাবে ওনারা তুলে ধরেছেন। তবে এখানে আরও কিছু আপনার বিষয় কিন্তু ওনারা যে তুলে দেন, যে আইনের সঠিক প্রয়োগ এবং নিম্নমানের যে আইন এবং অকার্যকর আইন, এটি কিন্তু চালকের স্বার্থে মূলত আইন করা হয়েছে, যেটির কোনো ভিত্তি কিন্তু নাই। ওনারা আরও বেশ কিছু বিষয় ওনারা তুলে ধরেছেন। আসলে ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, এমন বহু যানবাহন প্রতিদিন রাস্তায় চলছে যেগুলো কোনোভাবেই নিরাপদ নয়। দ্বিতীয়ত হচ্ছে বেপরোয়া গতি, ট্রাফিক আইন না মানার
প্রবণতা সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ হিসেবে ওনারা তুলে ধরেছেন এবং চালকদের মধ্যে ট্রাফিক আইন যে প্রতি যে তাদের যে অজ্ঞতা এবং ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা করার যে বিষয়টি, এটিও কিন্তু ওনারা বলেছেন যে এটি একটি মূল কারণ যে আসলে সড়ক দুর্ঘটনা যে ঘটেগুলো। তৃতীয় কারণ হিসেবে ওনারা যে বিষয়টি তুলে ধরেছেন, দেশের সড়ক অবকাঠামোর যে মান অত্যন্ত নিম্নমানের। অধিকাংশ রাস্তা নিয়মিত মেরামত হয় না, ফলে সেখানে আপনার চলাচলের জন্য অনুপযোগী হয় পরে রাস্তাগুলো। তো এই বিষয়গুলো ওনারা যে তিনটি বিষয় আসলে বিভিন্ন শব্দের মাধ্যমে তুলে ধরেছেন, এটি কিন্তু সবাই জানে, কিন্তু আসলে মানুষের জীবনের মূল্য যদি না থাকে কারো কাছে, আসলে এই শব্দগুলো শুধু শব্দ হিসাবে রয়ে যায়। জানার পরে এটি প্রকৃত ব্যবস্থা না নেওয়ার ফলে এই যে প্রতিনিয়ত মানুষের জীবন জ্বলে যাচ্ছে, অনেক বাবা মা তাদের সন্তান হারিয়ে তার পুরো ফ্যামিলি কিন্তু তারা সারা জীবন একা কাটিয়ে কিন্তু জীবন থেকে চলে যাচ্ছে। অনেক ফ্যামিলি আছে তার সন্তান হারাচ্ছে, তার জীবনের একটি সন্তান যাদের আছে তারাও কিন্তু তাদের একমাত্র সম্বলটা কিন্তু হারিয়ে ফেলছে। অনেক ভাই বোন তাদের বোন হারাচ্ছে, ভাই হারাচ্ছে এবং তাদের সারা জীবনের যে কষ্ট, বিশেষ করে অনেক ক্ষেত্রে যাদের অঙ্গহানি হয়, এই অঙ্গহানি নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া এবং একটা ফ্যামিলিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য কিন্তু এই সড়ক দুর্ঘটনা কিন্তু একটি বড় কারণ। অতএব এই বিষয়ে কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এবং দেশের মানুষের অবশ্যই এই বিষয়ে সচেতন হওয়া উচিত। বিশেষ করে যারা যানবাহনগুলো চালান এবং যারা অদক্ষ চালক দিয়ে চালান, তাদেরও ওই বিষয়ে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আসলে আপনি যারা এই কাজটি ঘটাচ্ছেন, তাদের দ্বারা যে মৃত্যুবরণগুলো করছে, এটি অবশ্যই একটি ফ্যামিলিকে ডিস্ট্রয় করার জন্য এটি বড় ভূমিকা রাখছেন আপনি। তো অবশ্যই এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত এবং নিরাপদ সড়কের দাবিতে কিন্তু অনেকেই আন্দোলন করে। আসলে এই আন্দোলনটা প্রকৃত রূপ কিন্তু পায় না এবং গভর্নমেন্ট এটিতে নানাভাবে দমনের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো একসময় হারিয়ে যায়। অবশ্যই দেশের মানুষের উচিত এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে কিন্তু একটি কাঠামো দাঁড় করানো। আসলে উন্নত রাস্তা হয়েছে, উন্নত আপনার মানুষের চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু এই রাস্তার চলাচলের ক্ষেত্রে যে ফিটনেসবিহীন গাড়িগুলো বা উন্নত গাড়ি ব্যবহার করা হচ্ছে না এবং ফিটনেসবিহীন গাড়িগুলো কন্টিনিউ এই রাস্তাগুলো চলছে, যেখানে দুর্ঘটনাগুলো বাড়ছে। এবং যারা যে আইনগুলো আছে, আইনের যে বিষয় আছে, চালকের যে দক্ষতার প্রমাণ দিতে হবে, একটি মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং তার সামাজিক বিষয়গুলো, কত ঘন্টা ডিউটি সে করতে পারবে, কত সময় সে আপনার গাড়িটি চালাতে পারবে, এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি আমরা যারা দূরে যাতায়াত করি, অনেক সময় কিন্তু ড্রাইভার যিনি চালান আমরা অনেক সময় উনি কিন্তু বলে যে আগামী 2 দিন ধরে সে গাড়ি চালাচ্ছে। আসলে এটি কিন্তু অনেক দুঃখজনক একটি ঘটনা, যেটি আপনার পরিবহন মালিক যারা আছে বা এই গাড়ির যে মালিক যারা আছে, তারা কিন্তু এটি একটি দেখেও না দেখার একটা ভান করে এই ধরনের মানুষের জীবনকে তারা জীবন হরণ করছে। অবশ্যই এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত এবং যে দুর্ঘটনাগুলো ঘটে এর প্রকৃত কারণ দর্শনে সেই প্রতিষ্ঠানগুলোকে যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু এক সময় গিয়ে তারাও কিন্তু এই বিষয়ে আরও সচেতন হবে বলে আমরা মনে করি। অতএব এই যে ঘটনাগুলো জীবনে হারিয়ে যাওয়া এবং অনেক ফ্যামিলি ধ্বংস হওয়ার পিছনে যারা দেয়, অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং চালকের অদক্ষতা এবং অবজ্ঞা করার যে রীতি বাংলাদেশে প্রচলিত আছে, এটি অবশ্যই আমাদের প্রতিহত করতে হবে এবং সব গভর্নমেন্টকেও গুরুত্ব দিতে হবে এবং এই সব খাতে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকেও এটি গুরুত্ব সহকারে দেখা উচিত।